শিবব্রত পালন করে মানে ব্রত পালন ব্রত। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। তো আজকের ব্লগটা শুরু করছি। চলো, অনেক দিন পর মানে ব্লগ আবার স্টার্ট করতেছি। মানে প্রায় অনেক দিন পর কাজে কর্মে ব্যস্ত আসলাম আর টিপ টুপ ব্যস্ত আসলাম। তো তার লিগা মানে ভিডিও বা ব্লগের মধ্যে আমি আইতে পারছি না। কারণ হয়েছে গিয়া এই ডোরিমন। তো ডোরিমনের হলে অনেকটাই ব্যস্ত আসলাম আমি। তো তার লিগা ভিডিও বানাইতে পারতেছি না আর ব্লগও দিতে পারতেছি না। তো আজকে হয়েছে শিব চতুর্দশী। তো তার লিগা আজকে আমিও সকাল সকাল স্নান করে লাইছি আর রুমা ওইদিকে স্নান করে লাইছে। তো গেট লাগাইতেছে। তো এখন আমরা যাবো বাজারে। তো বাজারে কে লিগা যাওয়ার লাগতেছে, বাজার থেকে কিছু জিনিস আনতে লাগে। ডাব আর হয়েছে দই আর হয়েছে দুধ। প্রতি বছরই মানে শিবব্রত পালন করি, মানে ব্রত পালন করি। ঠিক আছে, তো কথাটা আইতাছে না। তো এখন আমরা যাবো শিব চতুর্দশী পালন করি, ডার মুয়ে দাইতাছে না এদিকে তোমরা লগে বাকিটা দেখতে থাকো। প্রথম যাবো চাকমা যাই দিব, মাখন ফুল পাওয়া জানি শিবের লাগে তো একটা মালা বানাই দিতে হইব না। গাড়ির কি জাম লাগছে আজকে, আরো বাজার বার তুমি তো অপশনে আছো না, বাবু কিনতে লাগছে দেখে তুমি তো আজকে ফ্রি। দেও এদিকে কত লাড়কি, তোমরা যার যার লাড়কি লাগো ওইদিকে এলে যাই হোক। এই দেখো কোন আইছি আমরা চাকমা ঘাট। তো এনআইসি আউনের কারণ হয়েছে গিয়া এন থেকে আমরা ওখানে আখন্ড ফুল লইয়া যাবো। এই দুর্গাপূজার আগমনী শুটের মধ্যে তোমরা দেখছিলা যে এই জায়গার মধ্যে আমরা শুট করছিলাম, এই জায়গার মধ্যে আইসি আজকে। তো ওই সময় আমরা দেখে গেছিলাম যে আখন ফুল এনো আছে। তুমি দি গাছের সব আখন ফুল ফেলে লাইতেছো, আর কেউ নিত না? তোমার তো এত সুন্দর গাইস, মানে ভাবতে পারছি না এত সুন্দর সুন্দর ফুল পাবো। দেও রিঅ্যাকশনটা দেও, ফুল পাইয়া বন্ধুরা পাগল হয়ে আছে। ভগবানের আমি ধন্যবাদ জানাই। আর কিন্তু আমরা এরকম হইছে না যে আমরা পাই না, আমরা পাই মানে একদিকে না একদিকে আমরা ঠিক হই, ভগবানে ম্যানেজ করে দিয়ালা। মাল হইছে ডাব কে আমাকে তোমার মুখের এই অবস্থা কেন? তো ওইদিকে লইতেছে দই আর কি আমার জিগাইতে হয়েছে 10 দামের ঘি লইতে, বুঝছো? কেমন চিন্তা করো, আয়ার জিগা হয়ে গেছে তোমাকে লইতেছে অনেকটা একটা আখন ফুল লাগবো, আরে দুধরা ফুল। তো ফাইনালি গাইস সবকিছু আনা হয়েছে। তো এই দুইটা ডাব আনা হয়েছে, আমার শাশুড়ি মা ভাইরা দিয়ে দিছে ডাবগুলা। আর এদি দিছে রুমার বড় বোন মানে আমার দিদি। তো দিদির বাড়ি থেকে দুধ আনা হয়েছে আর শাশুড়ি মার বাড়ি থেকে দুইটা ডাব আনা হয়েছে। দই আর ঘি এটি ঘরের মধ্যে নাই, আর এনে হয়েছে ফুলগুলা। ঠিক আছে, তো বাকিটা তোমরা দেখতে থাকো। এটার মধ্যে দেখুন শ্বশুর বাড়ির যে ডাব আনছিলাম কতটুকু জলো, তো এমনি তো এটার ক্ষীর হয়ে গেছে গা। তো বাকিটা আর কি তো মা কইছি আগে কাইটা লইতে পালা জল হইছে, মানে একখান হইছে একখান। যে কাজের লিগে আনছি কাজের লিগে তো কাজ তো পারফেক্ট আরামসে হয়ে যাবে। সব বুক সাজাইব, ফুল টুল সাজানি রেডি করা হইতাছে। বেলপাতা, তারপরে এই দেখো মেন আখন্ড ফুল। তো রুমাই দিকে আলতা দিতেছে আর আমি রেডি হয়ে গেছি গা। কিরকম লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই দেখতে পাচ্ছ সবকিছু রেডি হয়ে গেছে গা। এখন আমরা যাবো আমাদের পাড়ার কালী মন্দিরে, স্নান করিতাম দেবীতে বুকডা আর এন সবকিছু সরঞ্জাম রুমাল হইছে। এখন আমরা রাস্তা দায় করছি আমাদের পাড়ার কালী মন্দিরও ওখানে যাবো। আমরা দেখতেছি শিবের স্নান করাইতাম, সবাই তো সকালে ঠান্ডার মধ্যে করে লেছে, তো আমরা করব গরমের মধ্যে। এখন আমরা যেতেছি গা। আর যারা যারা শিবের
পূজা দেওয়ানোর ইচ্ছুক বা অনেকখানো ভিড় থাকে, আমরা পাড়া কালী মন্দিরটা অনেকটাই খালি, যারা যারা ইচ্ছুক তাড়াতাড়ি আয় পড়ো, আমাদের এখানে পূজা এবং শিবের স্নান করে দিতে পারবা আরামসে নর্মালি ভাবে। আমরা ওখানে স্নান টান করাইছি, ওখানে আমরা বেঁচে দিচ্ছি, ঠিক আছে চলো।